আজকে আমরা যেতে চলেছি আমাদের বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের কিছু মিস্টিরিয়াস প্লেসে। তার মধ্যে একটি অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা হলো একলক্ষীর ব্রিজ বা দ্বারকেশ্বর নদীর ব্রিজ। এই ব্রিজেরই একটি রহস্যময় জায়গা দিয়ে এই ব্রিজটাকে আমরা পার করতে চলেছি। এই ভিডিওর মধ্যে হতে চলেছে কিছু অ্যাডভেঞ্চার। এবং কিছু মজাদার পার্ট। ঠিক আছে, ক্লিয়ার আছে। मामा फटके हाथ में आ रहा है क्या? ऐसा একটা ভূতের আওয়াজ শুনবে দেখো। ওখানে বুলদা চাকটা ছিল, নিচেটা পা দিলে খেয়ে দিত। ও ভূতের ভয় নাই গাইস, এই বুলদা। আর থাকবে কিছু ভৌতিক ঘটনা। ভূতটা এরকম হচ্ছে, এমন ভাবে খেলো মাইন্ডা। ভাই চলো এবারে আমি ফার্স্ট যাব। এরা শালা ভয় খেয়ে গেছে, দেখি বুঝা যাচ্ছে মুখগুলো। আমি আগে যেয়ে দেখবো। চলো দেখি আগে যে ভাই। তো হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা যেতে চলেছি আমাদের একলক্ষী নদীর একটা ব্রিজ আছে। ব্রিজের একটা মিস্টিরিয়াস প্লেস, মানে ব্রিজের নিচে মানে খুবই একটা ভয়াবহ জায়গা আছে। তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা ভিডিওতে বজায় থাকো। তো চলো আগে বেরিয়ে পড়ি। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি সেই মিস্টিরিয়াস প্লেসের উদ্দেশ্যে। আর ভাই এই তিনজন একটা দাঁড়ায় 3 ইডিয়টস ফিল্মটা। তো গাইজ এখন আছি আমরা একলক্ষী বাজারে। এখানে একটা তোমাদেরকে খাতারনাক প্লেস দেখাচ্ছি, তারপরে আমাদের মেন যেই জায়গাটা সেখানে যাব। শুনেছি এই ঘরটা নাকি খুব পুরনো ঘর, এখানে মানে ভেতরে যাওয়ার সাহস কেউ করেনি। খুবই খাতারনাক জায়গা, মানে এটা খুবই পুরনো একটা ঘর। এটার ভেতরে কি আছে না আছে, মানে রাতের বেলা হলে কী সব আওয়াজ শোনা যায় পাশে। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম খালি। এখন যেহেতু দিনের বেলা, তাই এই ঘরটার ভেতরে ঢুকে সেরকম কিছু মজা পাওয়া যাবে না। চলো আমাদের যেটা মেন জায়গা সেখানে ঢুকবো, যেখানে ঠিক করে এসেছি। চলো সেখানে যাওয়া যাক, মাত্র 2 মিনিটের রাস্তা। তো চলো। গাইজ এখন চলে এসেছি সেই দ্বারকেশ্বর নদীর ব্রিজটাতে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এটার ভেতর দিয়ে যাওয়ার কিন্তু এইদিকে রাস্তা আছে, ঠিক আছে? তোমাদেরকে ওটা দেখাবো। তার আগে দেখো এখানে একটা ধাপ, 2টো ধাপ কিংবা 3টে ধাপের বেশি কেউ কিন্তু যেতে পারে না, ঠিক আছে? আজকে আমরা এই চ্যালেঞ্জটা ব্রেক করব, পুরো শেষ ধাপ পর্যন্ত যাবো, তারপরে আবার আসবো। এবার ভেতরের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গাইজ এখন ঢুকছি সেই ভেতরটায়। দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার, মানে একটুখানি আসার পরেই এরকম অন্ধকার। জায়গাটা দেখো গাইজ কিরকম, উল্টা দেখো শুধু। ভাই গাইস 3টে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, তারপরে এটার ভেতরে ঢুকছি। ভাই শুধু গম গম করছে ভেতরটা। ভয়েসটা শুনতে পাচ্ছ নাকি জানি না। জায়গাটা দেখো, ওপর দিয়ে কিন্তু লরি বাস ফাস যাচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছে। আর এখানে কী সব লেখা আছে রে ভাই, ভালোবাসার আর কিছু দেখাবো না গাইস। অনেক কিছু প্রেমিক প্রেমিকাদের এখানে অনেক কিছু লেখা আছে। ভয়েসটা ক্লিয়ার আসছে নাকি তাও জানি না, বিরাট নয়েজ আসবে। ভেতরটা দেখতে হচ্ছে কিরকম অন্ধকার। দেখো এটা কিন্তু এই একটা ধাপ সামনে একটু আলো দেখতে পেয়েছি। 3জন মিলে যাচ্ছি, তবুও একদম ভেতরটা শুকিয়ে যাচ্ছে। সিরিয়াসলি গাইস, একটা ধাপ এখন পর্যন্ত আমরা পার করছি, চলে এসছি। এবারে সেকেন্ড ধাপটাই যাবো। আস্তে 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 ধীরে ধীরে। ও ভাই এই দেখো, ওইখান থেকে একবার ভিউটা দেখে নাও। জাম্প, এখান থেকে ভিউটা দেখো। মাত্র একটা স্টেপ পার করেছি। লিটারালি গাইস দারুণ লাগছে জায়গাটা। মামা ভেতরটা ভয় ভয় লাগছে? আরে ভেতরটা সত্যি এরকম অন্ধকার। এটা একটা স্টেপ এলাম, এরপরে বাকি অনেকগুলো আছে। সবেতেই আমাকেই বলির পাঁঠা বানানো হয়, তাই আমি আগে ঢুকি, আগে চেক করি যে কিছু আছে না নেই। বাপের একটাই ছেলে, গেলেই ফুটে যাবে। কোনটাকে ঢোক 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 ঢোক। চলো এবারে নেক্সট স্টেপে যাওয়া যাক। এটা হচ্ছে নেক্সট স্টেপ। ও ভাই এটা তো একদম শুনশান, এটাই কিন্তু সেরকম আওয়াজটা আসছে না গাড়ি। দেখো
একটা ভূতের আওয়াজ শুনবে, দেখো। क्या है भाई? ये देखो एक লিটারেলি ভাই ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে, কিরকম আওয়াজটা আসছে দেখো। এখন পর্যন্ত আমরা দুটো স্টেপ মাত্র পার করতে পেরেছি। ও ভাই ভেতরে দমটা বেরিয়ে যাচ্ছে। তো গাইস এই সাইডে আমি আমার গ্যাস ওভেনটা রেখে রেখেছি। এখানটা করে একটু নজরে রাখতে হচ্ছে যে গ্যাস ওভেনটা আছে না নাই। ও ভাই তুই বলে আমি নাম্বার 3 তে ঢুকবো। ভাই দমটা বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখো পুরো নদীর মাঝখানটায় আছি বলতে গেলে, পুরো নদীর মাঝখানটায় আছি। এবারে আমরা যাব আবার একটা স্টেপ, ওটা আছে জানি না ভাই, লাস্ট পর্যন্ত বাড়ি ফিরবো নাকি তাও জানি না। চলো দেখি। তো গাইস চলো এবারে নেক্সট স্টেপে যাওয়া যাক। টিম আছে কিসের টিম রে গেল? কথাটা দুবার করে আসছে, হ্যাঁ এখন ভয় লাগছে। ও ভাই এইটা, ও ভাই ওর বুকটা হাত দিয়ে দেখ একবার। তুই তো নিজেও ভয় খেয়েছিলি। আমি নিজে ভয় খাইনি, আমি তোদেরকে সতর্ক করলো। এখন পর্যন্ত আমরা কটা এলুম মামা? দুটো না তিনটে? তিনটে এসছি এখন পর্যন্ত। এখনো কটা আছে আমি জানি না, মানে এইটার শেষ প্রান্তে এখন পর্যন্ত যায়নি। ও আবার একটা, এখনো একটা দুটো তিনটে চারটে, এখনো প্রায় 4টে স্টেপ বাকি আছে। তো নেক্সট দিকে লেভেলের ভিউটা আসছে এখান থেকে। এখানে কি একটা মরেছে কি জানি, এমন দুর্গন্ধ ছাড়ছে কি বলবো। মানে আমাদের এখন পর্যন্ত যেসব ব্লগগুলো করেছি সব থেকে অ্যাডভেঞ্চার ব্লগ বলতে গেলে এটাই। মানে এটা আমরা দিনের বেলায় করছি তাও ফেটে যাচ্ছে, যদি রাতের বেলায় করতো মামা কি হতো। চলো 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 নেক্সট স্টেপে যাওয়া যাক। যাওয়ার আগে একটু সতর্ক বার্তাটা দিয়ে দিই, কারণ এর পরের স্টেপগুলোতে না আর কেউ যায়নি। ঠিক আছে ক্লিয়ার আছে। এটা আবার কিরকম চেক দেখছো? চেক আমার সব বন্ধুগুলো একটা রত্ন। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। ও ভাই এটাতে দেখ, এখানে দেওয়ালে কিছু লেখা ফিখা নাই, তার মানে এখান পর্যন্ত এখন পর্যন্ত কেউ আসেনি। ঠিক আছে, যেন আসেনি তাও জানি না গাইস। আমরা এটাকে কমপ্লিট করব, শেষ পর্যন্ত যাব, আবার ব্যাকে আসবো। সব থেকে বেশি কষ্ট হচ্ছে মানে এখানে শ্বাসকষ্ট হচ্ছে খুব, আর এমন একটা গন্ধ ছাড়ছে মাথায়। এরপরে আমরা নিচে নামবো না, আমরা ডাইরেক্টলি পরপর স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে চলে যাবো, কারণ আমাদেরও ভয় লাগছে। চলো ভেতরে কেমন গম গম করছে। এখন পর্যন্ত কটা স্টেপ পার করলুন মামা? একটা পাখি কত ডিম পড়ে আসবে মামা, তরকারি হয়ে যাবে, নিয়ে চল যা। সাপ এখানে আসবে কি করে? সবারই ফোনে ফ্ল্যাশগুলো জ্বালা। ভাই উপর দিয়ে গাড়িটা যখন যাচ্ছে কেন আওয়াজটা উঠছে দেখ। ও ভাই 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 ভাই, দেওয়ালগুলোতে কিছু লেখা নেই, তার মানে এখান পর্যন্ত এখনো কেউ আসেনি। ঠিক আছে, আবে এগুলোতে কি পড়ে আছে? ও ভাই 5টা কি 6টা স্টেপ এখন পর্যন্ত আমরা পার করেছি। এটা হচ্ছে লাস্ট। উড়ি ভাই এরপরেও একটা আছে মনে হচ্ছে। চলো দেখি শেষ পর্যন্ত পার করিয়ে আসবো আমরা। যাই হোক ভাই শেষ পর্যন্ত পার করে তারপরে আসবো। ঠিক আছে, চ্যালেঞ্জটা কিন্তু আমরা কমপ্লিট করেই ছাড়বো। তো চলো আবার নেক্সট স্টেপে যাওয়া যাক। মামা ফটকে হাত মে আ রা হ্যায় ক্যা? মুখটা দেখে বুঝে যাচ্ছে ভয় খেয়ে গেছি। পাখিটা থেকে আমার সত্যি চমকে গেছে না। হ্যাঁ রাত হালকা নয় তো মানুষ, তুই যদি একটা রাস্তার সামনে হঠাৎ করে সাপ চলতে সাপ দেখিস তুই ভয় পেয়েছি আসবি না? ঢুকাস করতে ভয় লাগছে না? ভেতর ঢুকাস সময় কে আগে থাকছে বে? সর আমি এবার আগে যাবো। লে যা দিকে যা হয়েছে শালা আগে যাচ্ছে বলে খুব ডন হয়ে গেছে। কি সব পড়ে আছে ভাই এগুলো? পাখি ফাঁকি এখানে মনে বাস করছে নাকি জানি। অজগর সাপ চ কি ঠিক ঠিক ধর কেন ভয় খাচ্ছি মামা এভাবে? আওয়াজটা শুধু গম গম করে আসছে।
एक दिन ना एक दिन सबको मरना। মানে কথাটা ক্লিয়ার আসছে নাকি তাও জানি না। একটু আস্তে আওয়াজ করলে এমন হচ্ছে আওয়াজটা। এই দেখো কত দূর পর্যন্ত চলে এসেছি, 6-7টা স্টেপ পার করে দিয়েছি। হ্যাঁ, এদিক থেকে না আসার কিছু নাই, কেউ যদি ওই পিঠ থেকে এইদিকে আসে তাও তো কিসের উপরে পা দিয়েছে। बोलदार चाक আছে, ঠেলে আসবে। बोलदार चाक আছে সেই জন্য তোকে সরিয়ে লে ছ দিয়ে হাত দিয়ে ভয় খাচ্ছি কেন? আমি হালকা করে হাতে দিয়েছি করছি ক্ষমতা। আর বুকটা ধরপড় করছে বলে বুকটা এরকম হচ্ছে, এমনভাবে ঠেললো মালটা সত্যি করে যেন কি হয়ে গেছে। ওখানে बोलदार চাকটা ছিল, নিচেটা পা দিলেই খেয়ে দিত। ও ভূতের ভয় নাই গাইস, এই বুলদা সাপ এইসব পাখি পাখি এমন বাস করে নিচে। শালা বুলদাটা কেমন হচ্ছে তো দেখো গাইস আশা করি এই সাইড দিয়ে আবার ঘুরে যাওয়াটা সম্ভব হবে, কিন্তু আমরা আর এই মানে ভয়টা আর নিতে চাইছি না, বুঝতে পারছো, আতঙ্কটা নিতে চাইছি না। তো এই সাইডে সোজা রাস্তা আছে, দেখবো এই সাইডে ওই সাইড দিয়ে বাইরে বেরোনো যায় নাকি দেখবো। যদি বাইরে বেরোনো যায় তাহলে ওই সাইড দিয়ে বেরিয়ে পড়বো, না বেরোনো গেলে আমাদেরকে আবার এইরকম আতঙ্কের মধ্যে দিয়ে ভেতরে আসতে হবে। তো চলো এর নেক্সট স্টেপে যাওয়া যাক, এটাই মনে হয় লাস্ট স্টেপ না, তার ভেতরে আরেকটা আছে। তো চলো আর নাই আর একটা আছে, এটাই লাস্ট। তো গাইস চলো এবারে আমি ফার্স্ট যাব। এরা শালা ভয় খেয়ে গেছে, দেখি বুঝা যাচ্ছে মুখগুলো, আমি আগে যেয়ে দেখবো। তাই জন্য তো তুই সবার পেছনে ছিলিস খেলতে। চলো দেখি আগে যে। হাবি ভাই